আসসালামু আলাইকুম চাচা যান। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুমি এত রাতে? বাবার অবস্থা খুব খারাপ, ওষুধ নিতে হবে, অন্তত কোটা 20 টাকা দিতেই হবে চাচা যান। দেখো, অসুখ বিসুখে বাহানা করে করে তোমার বাবা যত টাকা ধার নিয়েছে সেগুলো আগে শোধ করে দিতে বলো। আর বোধহয় সময় নেই। শৌকত, শফিক, সাহেব এরা কোথায়? তুমি অত উতলা হচ্ছ কেন? সাহেব ডাক্তারকে নিয়ে এক্ষুনি এসে যাবে। থামো থামো, এই নাও। তুমি কি ব্যাপার? বাবার খুব অসুখ, টাকার জোগাড়ে বেরিয়েছি, চলি। শোনো, এ টাকা দিয়ে হবে? না না, সে কি? তুমি এত পর ভাবো কেন? মানুষের চেয়ে টাকা কি বড়? না, দেরি করো না। আয় শৌকত, কাছে আয়। তোদের আমি কিছুই করতে পারলাম না। শফিক আর সাহেবকে দেখিস বাবা? বাবা, এসব তুমি কি বলছো? চুপ করো। কাঁদো মিনু, কাঁদো। তোমার জন্য এই কান্না ছাড়া আর কিছুই যে রইল না। শাহেদ, শাহেদ কোথায়? যাওয়ার আগে তোদের তিনজনকে প্রাণ ভরে দেখে নিতাম, সে সময় বোধহয় আর হবে না। শওকত, শফিক আর শাহেদকে তোর হাতে তুলে বাবা, বাবা, ভাইয়া, কাঁদে না মা, বাবু, বাবা, ওঠ সাহেব। খালাম্মা, কমপক্ষে একটা বিস্কিট খেয়ে এক গ্লাস পানি খান। না মা, আমি এখন কিছুই খেতে পারবো না। মা। শওকত, তাকে কোথায় রেখে এসেছিস বাবা? কোথায় রেখে এসেছিস? মা গো, কেঁদো না মা। তুমি কাঁদলে আমাদের সান্ত্বনা কে দেবে? তোরা বুঝবি না বাবা, তোরা বুঝবি না। যার ভরসায় এতদিন বুক বেঁধেছিলাম। আমি তোমাদের কথা দিচ্ছি মা, আমি যতদিন বেঁচে আছি বাবার অভাব এই সংসারে কেউ বুঝতে পারবে না। বাবা যেভাবে আমাদের মানুষ করতে চেয়েছিলেন আমি তাই করব। শুধু তোদের সহযোগিতা চাই ভাইয়া। আর মা, তোমার দোয়া। শওকত, কেঁদো না মা, তুমি কাঁদলে বাবার আত্মা শান্তি পাবে না। ভাইসা, আপনার লোকে কজন মানুষ দেয়া করতে আসি। আসছি। মা, এই যে হুজুর,
আমার মুদির দোকানের পাওনা টাকাটা দিয়ে দেন। সাহেব, আমার দুধের হিসাবটা 70-80 টাকা বাকি রেখা আমাকে চলে কেমনি? আমি কিন্তু পাওনা টাকা না নিয়ে ভাই ঘরে যাব না। দেখুন, বাবা শেষ সময় অনেক ঋণ করেছিলেন, টাকা আপনারা পাবেন, তবে আমাকে একটু সামলে উঠতে দিন। না না সাহেব, যা দলের অহনি দিয়ে দেন। বাবা শওকত, একটু এদিকে আয়। এই নে বাবা, এগুলি দিয়ে পাওনা চুকিয়ে দে। সে কি মা? এসব আমার কোনো কাজে আসবে না, লোকের মুখে যদি বন্ধ হয়। না মা, এ হয় না। আমি নিজে খেটে এই ঋণ শোধ করব। দেখুন, বাবার ঋণ আমি পাই পাই করে শোধ করে দেবো, তবে আমাকে কিছুদিন সময় দিতে হবে। ঠিক আছে হুজুর, ঠিক আছে। ঘুমাইলেন না। ঠিক আছে হুজুর। দেখো বাবাজি, তোমার বাবা থাকলে তো তোমাকে বলার কোনো দরকারই হতো না। আপনি তো জানেন চাচা মিয়া, বাবা মারা যাবার সময় কিছুই রেখে যেতে পারেননি। সামান্য টাকা বই তো নয়, মাত্র 5,000 টাকা। আমি তো অস্বীকার করছি না, কিন্তু আমাকে কিছুদিন সময় দিতেই হবে। বেশ, মনে রেখো। না না, সে কি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এমএসসি তে ফার্স্ট ক্লাস পেয়েছো, রিসার্চ করবে, ডক্টরেট হবে, আর তুমি বলছো চাকরি করবে? না না, এভাবে তুমি ক্যারিয়ার নষ্ট করতে পারবে না। কিন্তু স্যার, অভাবটা যেখানে বড় সেখানে ক্যারিয়ারের কথা ভেবে কি লাভ? তাছাড়া বড় ছেলে হিসেবে সংসারের জোয়াল তো আমাকেই কাঁধে নিতে হবে। বেশ, আমি রিকমেন্ড করলে হয়তো চাকরিটা হয়ে যাবে, কিন্তু এভাবে উজ্জ্বল ভবিষ্যৎটাকে নষ্ট করো না। সময় পেলে রিসার্চটা করো। এই নাও, রিকমেন্ড করে দিলাম। তুই কলেজে যাবি না? না মা, আজ আমার মুড নেই। সে কি মা, দেখো তো নীলুকে সে কখন চা দিতে বলেছে, একটু দেখো না। দেখছি। ছেলে চা কি হলো? পানি চাপিয়ে এসছি মা। তবে উদ্ধার করেছো, এখনো তো ঘরটাই মুছা হলো না। ওদিকে বাসন মাজা, কাপড় কাচা, এসব হাতের কাজটা শেষ হলেই এই বুঝি ঘর মুছাচ্ছিরি? ভালো করে পানি ঢেলে মুছো। বরং একটু ওভারটিন দিতে বলি। একটা হলেই হলো। তোমার চা। দেখেছো দেখেছো, দিলে তো কাপটা ভেঙে। শুধু বসে বসে গিলতে পারো, এত বড় শরীরটা জোর নেই, কাপটা ধরে রাখতে পারো না। এত চেঁচামেচি কেন? নীলু, কাঁদছিস যে মা? ননির পুতুল, কিছু বললেই তো কেঁদে ভাসিয়ে দেয়। চেয়ে দেখো। আবার চা তৈরি করে আনবো? চা নয়, এক গ্লাস ওভালটিন নিয়ে এসো। এমনিতেই বাচ্চা আমার শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। একটা কাপি নয় ভেঙেছে, আমারা মেয়ে, ওকে আর বকাবকি কেন? সোহাগ দেখে মরে যায় আর কি।
টাকাগুলো আদায় হয়েছে? ওরা আরো কিছুদিন সময় চেয়েছে। আর অমনি তুমি চলে এলে, যেমন বাপ তেমন মেয়ে। জ্বালা হয়েছে আমার। বাবা, হ্যাঁ, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি তোমার খাবার দিচ্ছি। তাই দে মা। এই নাও। এখন কি হবে মা? একটা গ্লাসই তো ভেঙেছে। এই যে নবাবজাদি, এগুলো পরিষ্কার না করে কোথায় যাচ্ছ? শেলির পায়ে ফুটবে না? কি হয়েছে মা? দেখি দেখি। কিছু না বাবা, কিছু হয়নি। না মা, তোমাকে কষ্ট করে কাজ নেই মা, দাও আমি লাগিয়ে আর দিচ্ছি। ছাড় দেখি, দাও বলছি। ছাড়। মা, আমি চাকরি পেয়েছি মা। শোকা, মা, তুই চাকরি পেয়েছিস বাবা? হ্যাঁ মা। ভাইয়া, চল বাবা, খেয়ে নে। শফিক, শাহিদ ওরা খেয়েছে? ভাইয়া, কি ভাইয়া, তুমি এই শার্ট গায়ে দিয়ে অফিস যাবে? হ্যাঁ, তাতে খেয়েছে, এই ঠিক আছে। ঠিক আছে না শাহিদ? ও কি, তুমি এটা কাজ দেবে? তো মাথা খারাপ হয়েছে? কিচ্ছু মাথা খারাপ হয়নি। না ধরো, করো 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 করো। আমি ছাত্র মানুষ, একটা যা হলেই চলবে। করো, দেখো। আরে মুশকিল। দেখি ভাইয়া, কি স্মার্ট লাগবে। শিওর, যারা বুঝবা। ফার্স্ট ক্লাস। চলো ভাইয়া, তোমাকে সাইকেলে পৌঁছে দিয়ে আসি। তোর কলেজ নেই? আছে। চল, কে নিবি? চল। আপা, আপনার কলেজের সময় হয়ে গেছে, সকাল করে খায়ালন। তুই যা, আমি আসছি। মা, আমার পয়সা দাও। এই নে, কলেজ ছুটি হলে সোজা বাসায় চলে আসিস, কোনো বন্ধুর বাসায় চলে যাস না যেন। ঠিক আছে বাবা, ঠিক আছে। একদিন একটু দেরি হয়েছে, বাস। প্রত্যেক দিন ওই এক কথা। আগে মেয়ের মা হয়ে নে, তারপর বুঝবি। কিরে শেলি, হলো তোর? এই আর একটু মা। নে, হয়েছে। দেখি, নেকলেসটা ঢেকে রেখেছিস কেন? একভাবে থাকলেই হলো না, লোকের নজরে পড়তে হবে তো, নইলে এসব পড়া কেন বাপু? নে চল। তুমি আবার কোথায় চললে? বাবা যে সবাইকে তৈরি হতে বললেন, আর অমনি তুমি পটে বিড়ি সেরে চলে এলে। সবাই বেড়াতে গেলে বাড়িটা পাহারা দিবে কে শুনি? আক্কেল দেখে গা জ্বলে যায়। নে চল মা। মা, এই শোন, এই ছবির মতো করে আমার চুলটা বেঁধে দিতে পারবি? তুই
তুমি মেম সাহেবদের মতো করে চুল বাঁধবে? ওসব তুই বুঝবি না, পারবি কিনা তাই বল। আমি তো ওসব শিখিনি। খালি বুঝি হাড়ি ঠেলতে শিখেছিস? একটা জিনিস চাইতে এসেছি, দেবে? কি? কোরআন শরীফ নেব। প্রায় দেখি রাত জেগে কোরআন পড়িস। দিনের বেলা তো সময় পাই না, তাছাড়া বছরের এই একটা দিন একটু বিশেষ করে পড়ি। মা এই দিনে মারা গেছেন কিনা নেব। নে না, আমারও সব পড়বার সময় কোথায়। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কি হচ্ছেটা কি? ডেকে সাড়া পাওয়া যাচ্ছে না কেন? আজকে মায়ের মৃত্যুবার্ষিকী, তাই একটু কোরআন শরীফ পড়ছিলাম। তবে আর কি, শেলি রাত জেগে পড়াশোনা করছে। যাও, ওকে এক গ্লাস গরম দুধ দিয়ে এসো। মা, এবার তোমার ছেলেকে বলে দাও না মা, কত আর লাগবে? সদরের টাকাতে একটা সেতার হয়ে যাবে। আমি বলতে পারবো না। এতই যখন শখ, তুই বলতে পারিস না? পারি তো, সবই পারি। তবে যদি না বলে দেয়? মা, মা। ওই তো শকত, জানা। ওরে বাপরে, আমি পারবো না। বলছিলাম কি মা, ওই কিরে সাহেব? কিছু না ভাইয়া। ওর অনেক দিনের শখ, ও একটা সেতার কিনবে। ভয় তোকে বলতে পারে না। ওহো, এই কথা? এত ভয়ের কি আছে? এই সামান্য জিনিস দিতে পারবো না? সামনের মাসে মাইনে পেলে তোকে টাকা দেবো, কিনে নিস, কেমন? হ্যাঁ মা, দুধালার টাকাটা কালকে দিয়ে দিও। এক্সকিউজ মি, এই যে আপনার স্যালারি। একটা সই কোন শকত সাহেব? আমার ওভারটাইমের টাকাটা কি পাওয়া যাবে ক্যাশিয়ার আরে সাহেব? নিশ্চয়ই। আরেকটা সই করুন। নতুন চাকরি পেলেন, মিষ্টি মুখ হলো না কিন্তু। আচ্ছা, ফাঁকি দেবো ভাববেন না, জানেন তো সবুরে মেওয়া ফলে। বাই দ্য ওয়ে, একটা কথা জিজ্ঞেস করতে পারি? কিছু মনে করবেন না তো? বলুন। এখনো বিয়ে করেননি, অথচ ওভারটাইম খেটে। তাতেও কুলোচ্ছে কোথায়? দুটো ভাইকে মানুষ করতে হচ্ছে। তাছাড়া বাবা আমাদের জন্য কিছু না রেখে গেলেও ঋণের একটা মোটা অঙ্ক ঠিকই রেখে গেছেন। অতএব সরি টু ডিস্টার্ব ইউ। বিয়ে না করেও যে আপনি এত বড় সংসারী, এটা জানতাম না কিন্তু। এত দেরি হলো যে? সে কখন থেকে অপেক্ষা করছি। তোমার কি? তোমার তো 2 ঘন্টা ক্লাস করেই ছুটি। আমাকে যে কত কষ্ট করে, কত ফাঁকি দিয়ে আসতে হয়, আবার বাড়ি গিয়ে মাকে একরাশ মিথ্যে কথা বলতে হয়। না এলেই হয়। তোমার জন্যই তো আসি। জানো, এবার পরীক্ষা ঠিক গোল্লা মারবো। রসগোল্লা না কাঁচাগোল্লা? ঠাট্টা হচ্ছে, যাও। বাড়িতে ভালো করে পড়াশোনা করবে। হ্যাঁ, মাকে বলেছি একজন ভালো মাস্টার রাখতে। আমার কাছে পড়বে না। কেন? কেন আবার? পড়তে বসলে তোমার কথা মনে পড়ে, আবার সামনে থাকলে পড়া হবে না, ছাই হবে। যখন তুমি চিরদিনের জন্য আমার হয়ে যাবে তখন? উফ, বারবার এক কথা ভাল লাগে না। দেখো, তাহলে কিন্তু আমি আর আসবো না। সত্যি? আচ্ছা, আরো কোথায় রে? ওখানেই তো ছিল মা। মা, এই নাও সংসার খরচের টাকা, আর এই পাওনাদারদের টাকা। শফিক, এই নে তোর ফিজের টাকা, খালি ফর্ম ফিল আপ করে দিবি। হবে হবে। মা, আমায় 10টা টাকা দাও না। এই নে।
সমুদ্র যাত্রার শেষের দিকে একদিন রোজ রোজ এসবের কি দরকার খালাম্মা? শোনো কথা, তোমার বাবা মারা গেছেন বলেই না আজ তোমাকে টিউশন করতে হচ্ছে, নইলে কত বড় ঘরের ছেলে তুমি। বুঝতেই তো পাচ্ছেন, টানাটানি সংসার, এটা ওটা করে শফিক আর শাহেদকে যদি মানুষ করতে পারি, নিজের তো কিছুই হলো না। ওরা মানুষ হোক এই দোয়াই করি বাবা। শাহেদ আজকাল আসে টাসে না, পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে বুঝি। আমার সঙ্গে তো প্রায় দেখা হয় মা, আসতে বলবো? কোথায় দেখা হয়? না মানে রাস্তাঘাটে দেখা হয়। সময় পেলে সে নিজেই আসবে। হ্যাঁ, লিখেছ? সমুদ্র যাত্রার শেষের দিকে একদিন আরো একটি ভয়াবহ জন্তুর আবির্ভাব হইল। হ্যাঁ, এটাই হচ্ছে রবীন্দ্র কাব্যের মূল বক্তব্য, বুঝেছ? আচ্ছা শওকত ভাই, আপনি এত জানেন কি করে? তুমি পড়ো, তুমিও জানতে পারবে। আমি তো বইয়ের বাইরে কিছু বলছি না। আমার যে পড়তে একদম মন বসে না, সামনে পরীক্ষা, কি যে হবে। না না না, চাকরি পেয়েছো, মোটা টাকা কামাই করছো, এখন আমার টাকা আর ফেলে রাখতে পারবো না। সংসার চালিয়ে লেখাপড়ার খরচে কুলিয়ে উঠতে পারছি না। গরিবের ছেলে অত লেখাপড়া শিখে হবেটাকে শুনি? হ্যাঁ, শফিক বিয়ে পাশ করেছে, একটা চাকরি বাকরিতে ঢুকিয়ে দাও না। তা হয় না চাচা, এত বড় অন্যায় আমি করতে পারবো না। ওকে আমি ল পাশ করাবো, ব্যারিস্টার বানাবো। তোমার ভাইকে জজ ব্যারিস্টার যাই বানাও, কিন্তু আমার টাকা আমি চাই। 5,000 টাকা আজকের বাজারে খোলামকুচি নয়। একটু তাড়াতাড়ি ফিরিস মা, ওদের জন্য আবার বসিয়ে রাখিস না। কাদের মা? ও মা, ভুলে গেলি বরপক্ষ যে আজ তোকে দেখতে আসবে। আমি সঙ্গেও নয়, চিড়িয়াখানার জীবন, এত দেখার কি আছে? ছি মা, ও যে নিয়ম। বাজে নিয়ম, কতগুলো লোকজনের সামনে কলের পুতুলের মতো বসে থাকা। উফ, আরে বল। আচ্ছা চলি। বিকেলের আগে ফিরিস কিন্তু। আরে এসো এসো, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। ওয়েল ডান মাই বয়, ওয়েল ডান। সবই আপনাদের দোয়া স্যার। But remember my boy, this is not the end, only the beginning. By the way, এরপরে কি করে ভেবেছো? এখনো কিছু ডিসাইড করিনি স্যার। মেসার্স অপরূপা থেকে তোমার একটি ভালো অফার আছে, পড়ে দেখো। তুমি এখন এসো ভাই। বেতনটা ভালো, তাছাড়া প্রাইভেট প্র্যাকটিসের সুবিধা রয়েছে। আমার ইচ্ছে ভাইয়া ওখানে জয়েন করি। চাকরিটা কি খুবই প্রয়োজন? জি। নিজে স্বাধীন প্র্যাকটিস করলে ক্ষতিটা কি? ভাইয়া, একটা চেম্বার পুরোপুরি সাজাতে কত টাকা লাগে জানো? শফিক, কিছু না থেকেও যখন এতটা পেরেছি, তখন খোদার ফজলে বাকিটাও পারবো। তুই যদি বিলেতে গিয়ে ব্যারিস্টারি পড়তে চাস, ভাইয়া আমি সেই চেষ্টাও করব। ভাইয়া, তুমি আমাদের জন্য কতটা করেছো সে কি আমি জানি না? প্রয়োজন হলে আরো করবে, সেও জানি। এবার আমাকে অনুমতি করো, আমি কিছু করি। বেশ, তাই হবে ভাইয়া। আর বলবেন না, নিজে যেদিকটা না দেখবো কিচ্ছু হবে না। দাঁড়িয়ে রইলি কেন, নিয়ে আয়। আসসালামু আলাইকুম। দেখেছো মা, মেয়েটি বেশ সুন্দর না? একে বউ বানালে কেমন হয়? এই মেয়েটি কে ভাবি? ভারী মিষ্টি চেহারা তো।
এ হচ্ছে মানে বাসার চাকরানি। কিছু বলবে মা? এবার একটা বিয়ে কর। কি যে বলো মা, ওদের লেখাপড়া শেষ না হওয়া পর্যন্ত আমি কিছু করছি না। শোনো ছেলের কথা, এত বড় হয়েছিস, ঘরে বউ আসবে না? মানুষের বুঝি সাদা হাল্লাদ নেই? আমি আর কদিন। তোমার যদি বউ দেখার অতই শখ, শফিককে বিয়ে দিয়ে বউ ঘরে আনো না। কি পাগলের মতো কথা বলছিস? তোকে রেখে শফিকের বিয়ে? ক্ষতি কি? আমি তো ভাবছি শফিক রোজগার শুরু করলে আমি চাকরি বাকরি ছেড়ে দিয়ে আবার পড়াশোনা শুরু করব। কাজের নামে নাম নেই, অকর্মার ধারী। কে তোকে বলেছে ওখানে যেতে? আমি তো খাবার নিয়ে। চুপ! ছোট পেলেই হলো। খবরদার, লোকজন এলে তখন চুপ করে ঘরে কোণে বসে থাকবি। আর যদি কোনোদিন এরকম বেতমেজি দেখি তবে ঝেঁটিয়ে বিদায় করবি। ওকে ধমকাচ্ছ কেন? তবে কি মাথায় তুলে নাচবো? পেলাজ বেসরম! কতদিন না বলেছি বাড়িতে লোকজন এলে তখন ঘুর ঘুর করবি না। তুমি থামো তো। যা মা, ভেতরে যা। তোর মার কথায় কিছু মনে করিস নি। পাত্রী দেখে ওদের পছন্দ হয়েছে? না। সে কি? কেন? তোমার এই সুহাগী মেয়ে ওই ভদ্রলোকদের সামনে যেভাবে রূপ যৌবন দেখে বেড়াচ্ছিলেন, লজ্জা আমার মাথা কাটা গেল। এরপর ওরা এ বাড়ির মেয়েকে বউ করতে রাজি হবে কেন? এখনো বলছি, ওই আপদ বিদে করো। এবার সে ব্যবস্থা বোধহয় হয়ে যাবে। বাসাতে মেজ ছেলেটি ওকালতি পাশ করেছে, শুনেছি 1000 টাকার মাইনের চাকরিও পেয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ, তাই ভাবছি নীলুর জন্য ওকে এবার প্রস্তাব দেব। এত বিদ্বান ছেলে তোমার ওই বকরম মেয়েকে ঘরে নেবে? তাও তো বটে। তার চেয়ে এক কাজ করো, ছেলের জন্য বরং ঠিক করো ওকে। কিন্তু তা কি করে হয়? কেন হবে না? রূপে গুণে বিদ্যায় বুদ্ধিতে ছেলেকে মানাবে ভালো। কিন্তু বড়কে রেখে ছোটর বিয়ে। নীলুর জন্য পাত্রের অভাব নাকি? একটা ধরে দিলেই হলো। কিন্তু ওই ছেলেকে হাতছাড়া করা ঠিক হবে না। তুমি বরং কাল একবার ও বাড়িতে যাও, যেমন করে পারো ছেলের জন্য কথা ঠিক করে এসো। বিজন ঘরে নিশীত রাতে আসবে যদি শূন্য হাতে। কিরে বাউরে, আমি চা আনছি। তোকে তোকে চাকে দিতে বললো? আমি নিজেই বুদ্ধি খরচ করে আনছি। অনেকক্ষণ ধরে চিল্লাচিল্লি করেন তো গলা উগাই গেছে। লন গলা ভিজাই লন। তোর তো বেশ বুদ্ধি আছে রে। জীবন গে তো কমে গেছে। এই জন্য এই যে ছোট আসলাম বুঝলি, ছোট আসলাম জিনিস বুঝিনি, মানুষ আর বুদ্ধি দেহি বলাইতো। দেখ বুদ্ধিতে কি একটা কাজ করতে পারবি? কি কাম কি কাম? তোকে বকশিস দেবো। দেখ তো নি কারবারে আন্নে আরে বক্সি দিবেন, এটা আবার আয় নিমু, এটা একটা কোনো কাম হইল নি। এটা এটা তোর ইলাপাকে দিয়ে আসতে পারবি? ইলাফা তো হরাই আই, আবার সিডি। এইবারে না বুঝছি বুঝছি। আর কার হাতে দিস না? হ্যাঁ, দেখি দেখি তোর কেমন বুদ্ধি। আন্নে আর বুদ্ধি তেরাই করেন বুঝি। হ্যাঁ, আরে লাইলি বজবের ফিরি তো ছিল যে সিডি আনন্দ নেন কনে করতো। এই মধ্যে আন্নে আর উপর ভরসা রাখিয়ে না। আল্লাহ ভরসা, আল্লাহ এই কামে কামিয়াব করিও। আল্লাহ,
আজি বিজন ঘরে। কেউ নাই। তুই কন কন আমি কানন নতুন আইছি। তোকের মাথা খাই বইস নে তাই মইলে হালাতে আর না। কে তুমি বাড়িতে ঢুকছো কেন? আর খুশি যাও ইলা আপারে বলাই দাও। কেন কি দরকার? ওরে বাউরে উকিলে না যারা না করবা শুরু করছে। কি রে মা কি আসামি না? যাও ইলা আপারে যাই ক আমনে রাজা আমনে লগে দেয়া করতে আছে। কি ইলা আপারে বলাই দাও। আমার কাছে কও। মাইয়া হল আল্লাগে হগল সময় হগল কথা কইতে নাই। তুই এই বাড়িতে কাম করো। আই জিনান কইলাম হিনান হুনবা। যাও। আমি তোমার হুকুমে চলুম কেন? আমি তোমার কাম করি। খবরদার খবরদার গাছ মজা হেলাইছো কিছু কইনো কিন্তু কোটা মুখে বড়টা কথা কইলে যে তা মাটির গাড়াই হেলাম। ওরে আল্লাহ আমার সাবধান করে কথা কই দিব। যা বাইরে যা। হ্যাঁ আই বাইরে যাব তোমার কথায়। খবরদার ওই তার মুখ আনিও না। আমগো বাড়িতে আমার উপর চোট দেখাও। যাও এক্ষুনি বাইরে যাও। আই বাইরে যাব। কি হয়েছে কানন? একই রাজা তোর এই অবস্থা কেন? হ্যাঁ অবস্থা অবস্থা সান না গাছ খালি হেলাই দিতে দিয়ে না। নতুন এসছে তোকে চিনতে পারিনি। কি ব্যাপার? ব্যাপার ব্যাপার আছে আপা। আপা এই লোন আপনার ব্যাপার। কাল বিকেলে তুই দাঁড়া আমি আসছি। আচ্ছা আপনি যান। কি রে বা আরে যে বাইরে যাবার লাগ কইলা উনকে আপারে কইলে তুই না আপলা বাইরে যাবা। হ্যাঁ আমারে মাফ করে দাও আমি তোমার চিনতে পাইনি। আরে তোমারে মাফ না করলে কারে করবো? হ্যাঁ কিন্তু আয় তোমারে দেখবার লগে লগে চিনিয়া লাগি। হ্যাঁ ওরে বাউরি খাইছি আরে খাইছি। এই দে তোর ছোট সাহেবকে দিবি। ইয়ানার কখন লাগবে না। আর কথা বলিও না। এতে দেখা দেখি কি আছে মা? এ তো খুব ভালো প্রস্তাব, কিন্তু ব্যাপারটা কি ভালো হচ্ছে ভাইয়া? মানে তুমি থাকতে আমি, তোদের ভাইয়া তোদের কথাই ভাবে। তাছাড়া আমি তো এবার রিসার্চটা শেষ করব ভাবছি। তুই তাহলে মত দিচ্ছিস? নিশ্চয়ই ভাইয়া। কি হলো ভাইয়া? দাঁড়াও আসি। মা আমি গেলাম। এইটুকু খেয়ে যা। থাক মা, কি হলো রে? আমার দেরি হয়ে যাচ্ছে, আমি চলি। হ্যাঁ চলি। চ 10টা বাজে, তোমার ক্লাস করে তোমার খেয়াল নেই? খেয়াল ঠিকই ছিল, তবে লেলু মা বকেছে না রে? কাঁদিস নে মা, কাঁদিস নে। তোকে রেখে আমি ছেলের বিয়ে দেবো এ আমি চাইনি, তবে তোর মাকে তো জানিস, তার অমতে কিছুই করার জো নেই। এবার তোর বিয়ে না দিয়ে আমি আর কোনো কাজ করছি না। মেয়েকে নিয়ে খুব যে সোহাগ হচ্ছে। কি হলো? ভাবছি বড়কে রেখে
ছোটর বিয়ে দিলাম, বড় অন্যায় হয়ে গেল। বিয়ে দাও না, মানা করিচ্ছে কে? তুমি তো পাত্তরই খুঁজে পাও না। শেলিকে বড় ঘরে বিয়ে দিলাম, ওকে তো আর যাতা ঘরে বিয়ে দিতে পারি না। আমার খুঁজে একটি ভালো পাত্র আছে, বলো তো আসতে লিখে দিই। কানু কানু ও আর কানি কি কি কইলা? আমার যে কানে কয় হ্যাঁ কানি হ্যাঁ 14 গোষ্ঠী কানি। তুই গোসা অকিল্লাই মানছে বড্ডা নামেরে ছোট্ট করি বলায় না। এই যেমন শাহানারে কয় শানু, আলেয়ারে কয় আলু, আমিও তোমার আজাতুন কাননের বদলে কানি কই বলামু। ইয়ো বালা নাম রাখছি না। খবরদার কানি কইবা না। এই সতওয়ালা কি টানছি কি আফা কই আফা? আপারি কি কয় এটা? আরে কানন বিবি তুই গোসা হলে কি হইব? আপা ইনান দেখলে আপা খুশি হয়ে যাইব। ওরে বাবুরা মা, কি ওটা? জি আম্মা, জি জি কিছু না কিছু না। কিরে কানন, কি ওটা? একটা চিঠি আম্মা। জি জি সিন্ডি সিন্ডি। কার চিঠি? আর কারিব কাননের সিন্ডি কাননের। কাননের? জি জি দেশের তো নাইছে রাস্তায় হিয়নের লগে দেয়া অনে হিয়নে আর দি গেল ওই যে কাননে কে হরি হুনাই বেলাই। আচ্ছা আই কি হারালে আর জানি না যে হরি হুনামু। আই হইলাম চাকর বাকর মানুষ। মালিক সেবাটা দিয়ে দাও। এই যে আফা আইছে রে আফা, এই কাননের সিডি আনে হরি হুনাই হেন। আচ্ছা মা আই উনকে যাই, আর বাইর বহুত কাম আছে। সালাম আম্মা। তুমি কেন বোঝো না যে চরণ লাজে চলে না যে সহজে আসতে যে পারি না পারি না। হৃদয় আমার মানে না যে শুধু যাচে তোমায় কাছে, একা আর রইতে যে পারি না পারি না। একা একা বসে ভাবতে তোমায় কত ভালো লাগে। তুমি আছো যেন স্বপ্নে আমার মনে অনুরাগে।
মা সবখানে টাকা দাও তো, কিছু বইপত্র না কিনলে আর চলছে না। এখনই লাগবে? কেন, টাকা নেই? তা নয়, তবে শফিকের কাছ থেকে চেয়ে নিতে হবে। সে কি, সংসারের টাকা তোমার কাছে থাকে না? না মানে যখন যা দরকার চেয়ে নেই। ও, এই এই ওঠো, অনেক বেলা হয়েছে। বেলা করে ওঠায় আমার অভ্যাস। সবাই কি ভাববে বলো তো? আমার ঘুম পাচ্ছে তো। সে কি মা, তুমি তুমি আর কষ্ট করতে গেলে কেন? ও কিছু না, বৌমা এখনো শুয়ে, শরীর খারাপ নাকি? না, শরীর খারাপ নয়, মানে এই মাথা ধরেছিল বলে রাতে ঘুমোতে পারেনি তো, তাই। সৌকাতে কিছু টাকার দরকার, তোর অসুবিধা হবে? না না, অসুবিধা কিসের? শালি, তাড়াতাড়ি মাকে 100 টাকা দিত। এত টাকা কি হবে? সেই হিসেবে তোমার দরকার নেই। এক্ষুনি লাগবে? না বৌমা, পরে হলেও চলবে। এসব কাজ কি তোমার হাতে মানায়? মামা, আপনি? হ্যাঁ, আপনি কখন এলেন? অনেকদিন পর দেখা, কত সুন্দর হয়েছ তুমি, তাই না? মামা, এতদিন পর এলাম, একটু আদর করতে। ডাকছি যে কানে কথা যায় না? ও মা, হাফিজ যে, কখন এলি? এই নীলুর সঙ্গে একটু আলাপ করছিলাম। আমার চিঠি পেয়েছিলি তাহলে? তা এখানে কেন? আয় আমার ঘরে আয়, তোকে ডেকেছি, অনেক কথা আছে। এই যে বেগম সাহেবা, ডাকলে তো সাড়া পাওয়া যায় না। ছেলেটা এতদিন পরে এলো, একটু চা নাস্তা দয়া করে খেতে দাও। আয় হাফিজ। আচ্ছা, আপনি করেছেন কি বলুন তো? কাগজপত্র সব মিলিয়ে ফেলেছেন, এখন আমি কেস সাজাই কি করে বলুন তো? এটা কেতা করলেন ওই সাহেব? মহত্তমা ফিরিয়া সাজাইবেন কি তা? শুনুন, আপনার কাম আগুয়ানির লাগিয়া আমি নিজের মাথা নিজে ফাড়াই লই আইছি, বুঝুন? কি সাংঘাতিক, আপনি নিজে নিজের মাথা পাঠিয়েছেন? জি, ও বুঝছি। ওই সাহেব বুঝি এই লাইনে নতুন না? জি হ্যাঁ। আরে ফাটাফাটি দেখছুন কি তা? কত বেড়া আপনার বাইরেয়া দুর্জা, আপনার ঘরের পাকির মধ্যে বাইরেয়া মাথা ফাটাইব। দেখুন, একখান হাসা কথা কই, বলুন। এই লইয়া আমি 14 বার কপাল ফাটাইলাম। বলেন কি? আরে এইরকম সামান্য বংশং করণ লাগে। এই দেখুন না, এই যে আসিরুদ্দি তো আমার কিছুই করে নাই, অথচ আদালত দেহানি লাগবো যে আসিরুদ্দি মাইরা আমারে কপাল ফাড়াইয়া ফালাইয়া দিছে। আমাকে মাফ করবেন। ক্যা মাফ করতাম? ক্যা কিতা হইল হুইল সাহেব? এসব মিথ্যে মামলা আমাকে দিয়ে হবে না। ক্যা মিসাডারে তো হাসা বানানির কাম আপনারই। আমি পারবো না, আপনি অন্য কোথাও দেখুন। ভুল করতা শুন হুইল সাহেব, মস্ত ভুল করতা শুন। শুনুন, এই ফকরুদ্দির মতন এইরকম মক্কল সহজে পাইতেন না, বুঝছুন? বললাম তো আপনি আসুন। হায় হায় রে, এই ফাডা কপাল লইয়া আমি কই যাই বাপ?
আরে ভাবি তুমি? সাহেব সিনেমা যাবে? নিশ্চয়ই যাব। কি ছবি দেখবে? চলো, না যে একটা ভালো ইংরেজি ছবি চলছে। ইংরেজি ছবি? তার চেয়ে বরং একটা বাংলা ছবি দেখে আসি চলো। দূর, কি যে তোমার টেস্ট। তাহলে বাদ দাও, একটা নতুন গান তুলেছি, শোনো। ধিমে তেতালা সুর হলে শুনবো না, কিন্তু বেশ একটু ফাস্ট রিদম হওয়া চাই। কিন্তু ভাবি, রবীন্দ্রসঙ্গীত যে ফার্স্ট রিদমে হয় না। তাহলে থাক, আর কষ্ট করে লাভ নেই। বিদেশি জিনিস কিছু শেখো, কাজে লাগবে। এই চলো একটা নতুন রেকর্ড শোনাই। চলো। একজন তো পার হলো, এবার ভাইয়াটা বিয়ে করলেই বাস, তখন শুধু তুমি আর আমি, আর আর একটা বাড়ি, আর আর একটা গাড়ি, আর একটা ছোট্ট বাচ্চা। ছেলে না মেয়ে? ছেলে। না মেয়ে। না, মেয়ে কখনো না, ছেলে। হলে মেয়েই হবে। তাহলে তোমার ঘরেই করবো না? কি? এই যা, ছি, শুধু শুধু লজ্জা দিলে কেন? এখনো বিয়ে হলো না, মিছিমিছি। একদিন তো হবে। কি করে হবে? তোমার ভাবি তো টাকা পয়সা নিয়ে দামি গাড়িতে চড়ে এসছেন, আমার বাবারা তো টাকা কোথায়? শ্বশুরের কাছ থেকে কিছু নেওয়াটা আমি অপমানজনক মনে করি। আমি তোমাকে ভালোবেসেছি তোমাকে দেখে, টাকা পয়সা দেখে নয়। সময় হলেই বোঝা যাবে। তোমার নতুন ভাবি কেমন? মাটির মানুষ, কিন্তু হাওয়াতে ভেসে বেড়ানো তার অভ্যেস। মানে? মানে একটু বেশি মডার্ন, আমাদের পক্ষে বেমানান। ও, চলো ওঠা যাক। আমি একটু বাইরে যাচ্ছি। সে কি মা, শফিক এখনো এলো না? তাছাড়া আমারও শরীরটা ভালো নেই। এ সময় কোথায় যাচ্ছ মা? এক বান্ধবীর বাড়িতে চায় ডেকেছে, ওর জন্য এতক্ষণ অপেক্ষা করলাম। আচ্ছা চলি। ইস, কত দেরি করে ফেলেছো। দেখো তো কটা বাজে। ইউ আর টু লেট। তোমার জন্য আর অপেক্ষা করা সম্ভব নয়। রাজাকে বলা আছে নাস্তা দেবে। চলো ড্রাইভার। মা। শফিক এলি বাবা? হ্যাঁ মা। আজ তুমি কেমন আছো? ডাক্তার এসেছিল? হ্যাঁ, আজ ভালোই আছি। তুই হাত মুখ ধুয়ে নে, আমি নাস্তা দিচ্ছি। আচ্ছা। আপনি বসুন খালাম্মা, আমি দিচ্ছি। মামা, আপনি এত রাতে? কেন, আসতে নেই নাকি? না না, তা বলছি না। মানে মানে কথা হচ্ছে যে এখানে যে কোথায় বসতে দিই, না। ওখানে চলুন না। না না, এখানেই ভালো। বসো না। হাত ছাড়ুন। কেন বাধা দিচ্ছ নীলু? দুদিন বাদে তুমি তো আমারই হবে। এসব কি বলছেন আপনি? আমি আপনাকে মামা বলি, আর আপনি কি না? বেরুন বেরুন, বেরিয়ে যান বলছি। আজ আমি তোমার কোনো বাধাই শুনবো না। তোমাকে আমার চাই। তুমি যেমন কোনো ফল, আমিও বাঘা তেঁতুল। এই ঝড়ের প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। চি 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 চি, কি বলছো তুমি? নীলুর সঙ্গে হাফিজের বিয়ে? তোমার কি মাথা খারাপ হলো নাকি? না মানে সম্পর্কে মামা ভাগ্নি হলোই বা, রক্তের সম্পর্ক তো নেই। তাছাড়া ও হচ্ছে আমার জ্ঞাতি ভাই,
সম্পর্ক ধরলেই আছে, না ধরলেই নেই। না না না, তবুও হয় না। কেন হবে না? আরে ও একটা অপগণ্ড, অপদার্থ, রুজি রোজগার নেই, ওর কাছে মেয়ের বিয়ে দেবো কেন? বটে, আমার ভাই হলো অপগণ্ড, অপদার্থ। ঠিক আছে, আমিও দেখব কোন রাজপুত্র তোমার এই মেয়েকে ঘরে নেয়। শেলি, শেলি, কি হলো? কোথায় ছিলে? ডাক্তার সারাই পাওয়া যায় না। চুনোতে কাজ তো একটি নয়, গোটা সংসারে কাজ ঘাড়ে চেপেছে। ও, আর একটা মানুষ বাইরে থেকে এলো, তার দেখাশোনা করাটা বুঝি কাজ নয়? একা কদিক সামলাবো? আমাকে কি দাসীবাদ পেয়েছো নাকি? সারাদিন হেসেল ঠেলবো, রোগীর সেবা করব, এসবগুলো কি আমার কাজ? ও, তোমার কাজ বুঝি পটের বিবি সেজে বসে থাকা আর পার্টি ফাংশন করা না? দেখো, খোটা দিয়ে কথা বলবে না। বড় হয়তো কাজকর্ম বাদ দিয়ে বুড়ো বয়সে লেখাপড়া করছেন, সারা দিচ্ছে করলে রোজগার করতে পারে, তা না সবাইকে বসে বসে গেলাবো, আবার নিজে খেটে মরবো। শোনো, এত কি চিন্তা করছিস খোকা? আমাদের হিসেবে বোধহয় ভুল হয়ে গেছে মা। এসব কি বলছিস তুই? থাক, তুমি আর জানতে চেও না। বড় হয়তো কাজকর্ম বাদ দিয়ে বুড়ো বয়সে লেখাপড়া করছেন, সারা দিচ্ছে করলে রোজগার করতে পারে, তা না সবাইকে বসে বসে গেলাবো। একটা কথা মনে রেখো, টাকাটা তোমার কাছে থাকলেও রোজগারটা কিন্তু আমার স্বামীর। বড় হয়তো কাজকর্ম বাদ দিয়ে বুড়ো বয়সে লেখাপড়া করছেন, সারা দিচ্ছে করলে রোজগার করতে পারে, তা না সবাইকে বসে বসে গেলাবো। একটা কথা মনে রেখো, টাকাটা তোমার কাছে থাকলেও রোজগারটা কিন্তু আমার স্বামীর। কাজকর্ম বাদ দিয়ে বুড়ো বয়সে লেখাপড়া করছেন, সারা দিচ্ছে করলে রোজগার করতে পারে, তা না সবাইকে বসে বসে গেলাবো। মা, মা, খোকা, মা, খোকা, মা, আমি কিছুই দেখতে পাচ্ছি না। চারিদিকে একটা অন্ধকার কেন? মা, আমি অন্ধ হয়ে গেছি। মা, আমি অন্ধ হয়ে গেছি। মা, ভাইয়া, ভাইয়া তো হবেন না। ডক্টর, 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 আমি অন্ধ হয়ে গেছি। ডক্টর, আমি কিছুই দেখতে পাচ্ছি না। আমি আমার মা, ভাই, বাবাকে কথা দিয়েছিলাম। ভালো করে দিদি, যত টাকা কিন্তু সেটা তো আপাতত সম্ভব নয়। It will take quite some time. তারপর অপারেশন করতে হবে। আমি অন্ধ হয়ে গেছি। আমি অন্ধ হয়ে গেছি। আমি অন্ধ হয়ে গেছি। বাবা, মা, ওষুধটা খেয়ে নে বাবা। অসহ্য, কি বলবো ইলা। ভাবি আসার পর থেকে বাড়িতে যে কি কাণ্ড শুরু হয়েছে, শুধু ভাইয়ের মুখের দিকে তাকিয়ে কিচ্ছু বলতে পারছি না। সত্যি ভাইয়ের জন্য খুব দুঃখ হয়, এত বড় একটা আঘাত পেয়েছেন। আচ্ছা, ভাইয়ের চোখ আবার ভালো হবে তো? ডাক্তার তো বলেছে ভালো হয়ে যাবে, দেখা যাক। এসো। ভাইয়া, ভাইয়া, ইস, কে? হিলা? হ্যাঁ ভাইয়া, কোথাও লাগেনি তো? না না, আমি একটু বাইরে বসবো। ভাইয়া, তোমার চোখে ওষুধ লাগানো হয়েছে? হয়েছে রে, হয়েছে।
আমার জন্য ভাবিস না, মার দিকে একটু লক্ষ্য রাখিস। অসুখে আর চিন্তায় চিন্তায় মার যে শরীর ভেঙে পড়েছে। ও তুমি কিচ্ছু ভেবো না ভাইয়া, ডাক্তার তো রোজ দুবেলা মাকে দেখে যাচ্ছেন। যা, তুই অফিস থেকে ফিরলি কাপড় চোপড় ছেড়ে কিছু খেয়ে লেগে যা। আচ্ছা ভাইয়া। মা, এই তোমার ওষুধ, মনে করে খেও কিন্তু। আমি আর কদিন বাবা, আজ আছি কাল নেই। শওকতের কষ্ট আমি আর সইতে পারি না বাবা। এবার ওকে একটা বিয়ে থা করিয়ে দে বাবা। যে কদিন থাকে ও একটু শান্তিতে আছে, এইটুকু যেন দেখে যেতে পারি। তুমি ঠিক বলেছ মা, ভাইয়াকে দেখাশোনা করবার জন্য একজন দরকার। দেখি চেষ্টা করে। আচ্ছা মা, তুমি এবার বিশ্রাম করো। উমা বলে কি গো, আমি পাত্রী পাবো কোথায়? আহা, তোমার জানাশোনা তো কেউ থাকতে পারে। থাকলেই বা ওই অন্ধ স্বামীর ঘর করতে রাজি হবে কেন? হ্যাঁ, কিন্তু চেষ্টা করে তো দেখতে হবে। দেখেছো হতচ্ছাড়ি কামড়া দেখেছো? আবর্জনাগুলি গায়ে মুখে ছুঁড়ে মারলে। আমি দেখিনি মা। চোখের মাথা খেয়েছো নাকি? এমন অপয়া অলক্ষণে না হলে আর অত বড় ধুমসিমের বিয়ে হয় না। ঝাঁটামার এমন পোড়ামুখির কপালে। মা, ছেলে আসছে, কি খেতে দিবে জোগাড় করো কি? বলি কানা খোড়া কিছুই কি তোমার জোটে না? যা হোক কিছু ধরে এনে আপদ বিদেয় করো, নইলে ভালো হবে না বলে দিলাম। আজ হোক কাল হোক ও তো পরের ঘরে চলে যাবি। তুমি খামাখা ওর পেছনে লেগেছো কেন? কি শুনলি তো? এসেছিস মা? আয় বস, বস মা। তার আদরের মেয়েকে যে বিয়ে দিবার কথা বললুম, আমিও তো সেই কথা বলতে। ব্যাপার কি? শাশুড়ির ইচ্ছে হয়েছে তার ওই অন্ধ ছেলের বউ দেখবেন। বলিস কি? ওই অন্ধের কাছে মেয়ে দেবে কে? মেয়ে তো ঘরেই আছে, এখন তোমরা রাজি হলেই হয়। ভাসুরের সাথে নীলুর বিয়ে দিলে কেমন হয়? মন্দ বলিসনি, এর চেয়ে ভালোর কপালে জুটবেই বা কি? আপদ বিদেয় হয়। তোর যত কাজকর্ম ওকে দিয়ে করিয়ে নিতে পারবি, ঠিক কিনা? হ্যাঁ মা। কিন্তু বাবা, সে আমি বুঝবো। রাজি না হয়ে কথা বলছো না যে? কোথায় তুমি? নীলু, 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 নীলু। এ কি তুমি কাঁদছো কেন নীলু? যার ঘর করতে আসছো তার দুর্ভাগ্যের কথা তুমি শুনিনি? আমার নিঃসঙ্গ জীবনের বোঝা তোমার উপর চাপিয়ে দিয়ে হয়তো অবিচার করা হলো, কিন্তু বিশ্বাস করো আমি তোমার কাছে কিছুই গোপন করতে চাইনি। কিন্তু কেন যে তুমি জানলে না? কেন কেন? আমি জানি, আমি সব জানি। আমি সব জেনে শুনে এই বিয়েতে মত দিয়েছি। তুমি যাই হও না কেন, তুমি আমার স্বামী। তোমার পায়ের নিচে আমার বেশ। নীলু, সত্যি তুমি তুমি মহান, তুমি মহান নীলু, তুমি মহান, তুমি মহান। বৌমা, তুমি এলে আমি চললাম।
শুধু এইটুকু সান্ত্বনা, আমার খোকা, আমার শফিক, আমার সাহেব, ওরা সুখী সুখী সুখী। মা 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 ভাইয়া ভাইয়া মা নেই ভাইয়া মা তুমি কেন, রাজা কোথায়? ও একই কথা। সবে তো শুরু, বাড়িতে পানা দিয়ে শাশুড়িকে খেয়েছে। ওই অলক্ষণাকে আমার ঘরে আনাই ভুল হয়েছে। কি বাজে কথা বলছো? মানুষের মরণ বাঁচার খোদা হাতে, ভাবির দোষ কোথায়? খবরটা এমন কথা আর কখনো বলবে না, ভাইয়া শুনলে খুব দুঃখ পাবেন। এই যে ভাবি, এত টাকা কি হবে? কেন, সংসার খরচ। আমি মানে শেলি, যাকে যা মানায়, ওর কি আর সংসারের মন আছে? আচ্ছা আমি চলি। আরে ভাবি, বাহ, এই জন্যই তো তোমাকে এত ভালোবাসি, মনের কথাটি ঠিক বুঝতে পারো। পুরুষ মানুষের মনের কথা বোঝার সাধ্য কি আমাদের আছে? তবে দিনরাত খাটুনি করো, শরীর টিকিয়ে রাখতে হবে না, নইলে যে বোনের প্রতি অবিচার করা হবে। ও, বুঝেছো? তাহলে খাতিরটা আমার জন্য নয়, বোনের জন্য। কি মনে হয়? ভালো। ভাবি 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 বাজার তুমি কিতা কিতা আনন্দ লাগবে, জলদি করে অর্ডার দিতেন। রোজ রোজ বলে দিতে হবে নাকি? বুদ্ধি করে নিজে আনতে পারিস না? আমি হইলাম বুদ্ধির ঢেই আর আপনি হইলেন বুদ্ধির গাছ। এ ধর, যা জলদি। ও লাভলি। জানো ভাবি, পৃথিবীতে দুটো মিষ্টি শব্দ আছে, এক হচ্ছে মা আর এক হচ্ছে চা। এবার কাউকে ফার্স্ট হতে দেবে না বুঝি? ফার্স্ট? কি যে বলো ভাবি, এবার পাস করতে পারলেই হয়। ও মা, বলো কি গো? রাত জেগে থেকে তোমাদের খেদমত করে খামাখা নাকি? পাস আমি করবই, অন্তত তোমার মান বাঁচানোর জন্য আমাকে পাস করতেই হবে। দেখা যাবে, দেখে নিও। দেখবই তো। পড়াশোনা কি তুমি একাই করছো? একদিন দেখা নেই কেন? পড়াশোনার হচ্ছে কোথায়, সারাক্ষণ তোমার নাম জপে কুল পাই না। ইস, তাই আর কি। আসলে নতুন ভাবিকে পেয়ে তুমি আমাদের ভুলে গেছো। কথাটা একেবারে মিথ্যে নয়, মানুষকে ভুলানোর মতো গুণ তার যথেষ্ট আছে। দুদিন মিশলে তুমি তার প্রেমে পড়ে যাবে। আরে এসো ভাবি, আরে পালাচ্ছ কোথায়? ভাবিকে ছাড়া উদ্ধার পাবার কোনো চান্স নেই। আমাকে পেতে হলে আগে ভাবিকে পটাও। কেন মিচিমিচি বেচারিকে লজ্জা দিচ্ছ? খাবে, এসো। যাও ভাবি। ভাবি চা দিছি। যা, আসছি। আচ্ছা, 200 টাকা দাও তো। দিচ্ছি বোন। এত টাকা কি দরকার পড়লো? নতুন গয়না করবি নাকি? পার্টিতে যাব। এসব পার্টিতে যত কম যাওয়া যায় ততই ভালো। খামাখা পয়সা খরচ। সেটা আমি দেখবো। সংসারটা তুমি চালাও বলে মনে করো না তোমাকে আমি কৈফিয়ত দেব। একটা কথা মনে রেখো, টাকাটা তোমার কাছে থাকলেও রোজগারটা কিন্তু আমার স্বামীর। নীলু, 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 তুমি অমন করছো কেন? নিজ বউ কি বলে গেল শুনলে না? নিজের অক্ষমতার লজ্জা যে আর সহ্য হয় না নীলু। তুমি একটু শান্ত হও।
ছেলে ছেলে মানুষ, ওর কথা ধরতে নেই। ছেলে মানুষ? কি পাপ করেছিলাম জানি না, এত অপমান আর লাঞ্ছনা দিয়ে প্রায়শ্চিত্ত করতে হচ্ছে। কি হলো মেজো, ঘুমাওনি এখনো? আচ্ছা ভাবি, শেলি বাইরে গেল, তুমি কিছু বললে না? বলেছিলাম, তবে ও না গেলেই নাকি নয়, ও এক্ষুনি এসে পড়বে। তুমি শুয়ে পড়ো। কে? নীলু? কি এত ভাবছো? আমি এই সংসারটার জন্যে কি না করেছি, তার কি কোনো দাম নেই? সংসারটা কি এতই অকৃতজ্ঞ? এসব ভেবে মন খারাপ করো না তো। ভাবতে আমিও চাই না, কিন্তু যখন একলা থাকি তখন পৃথিবীর সব অন্ধকার যেন আমাকে চারিদিক থেকে চেপে ধরে। আর যদি দৃষ্টিশক্তি ফিরে না পাই? এসব ভেবে কেন মন খারাপ করো? ডাক্তার বলেছেন তুমি ভালো হয়ে যাবে, আবার তুমি দেখতে পাবে। শোবে চলো। শুভ, কিন্তু ঘুম যে আমার আসে না। আমি তোমাকে ঘুম পাড়িয়ে দেব, চলো। আজকে রাতের এই আধার, কালকে ভোরে হবে পার। দুঃখের পরে সুখ আসে যে, ভাবো কেন আর? আজকে রাতের এই আধার, কালকে ভোরে হবে পার। দুঃখের পরে সুখ আসে যে, ভাবো কেন আর? যখন ভাঙে হাল, নিরাশ হলে কেমন করে তোরি হবে পার? বিপদ যদি আসে কেন এত ভয়? সাহস নিয়ে বুকে এগিয়ে
সেজে ভাবো কেন আর কত রাত জেগে থাকবে? তুমি এবার শুয়ে পড়ো। উফ সরি ডার্লিং, একটু দেরি হয়ে গেল। উফ, পার্টি দিয়েছিল বটে ডাক্তার মনির। সো ওয়ান্ডারফুল, সো চার্মিং। ও ফার্স্ট ক্লাস। নীলাটা সত্যি কাজের মেয়ে। বলতে তোমার লজ্জা করছে না? তোমার এই স্বেচ্ছাচারিতা আর কতদিন চলবে বলতে পারো? একটু সহজ করে বলো ডার্লিং। তোমার এই পার্টি ফাংশনের ঘোর কবে কাটবে? এগুলি তো হচ্ছে আমার জীবন। জীবন? এর নাম যদি জীবন হয় তাহলে সে জীবন না থাকাই ভালো। মানে? ভাবি এ সংসারের জন্য দিন রাত খেটে খেটে মরবেন আর তুমি হাওয়া খেয়ে বেড়াবে, সে হবে না। ও আই সি। সে সংসারের জন্য খাটে, তার স্বার্থ আছে। আমার কি? আমার স্বামী তো অন্ধ নয় যে বাড়ি বসে সেবা করব, আর দাসীবাদীও নয় যে না খাটলে খেতে দেবে না। ভাবি কারো দাসীবাদী নয়, এ সংসারে কারো দয়ার উপরেও তিনি নেই। তিনি এবারে বড় বউ, তিনি আদর্শ কুলবধূ। তার কাছ থেকে তোমার শেখা উচিত। কি শিখবো? ভদ্রঘরের বউ হয়ে দেবরের সঙ্গে ঢলাঢলি? কি বললে? ফুঁসে উঠলে যে। যেভাবে প্রশংসায় তুমি পঞ্চমুখ, তোমার সেই আদরের ভাবি সবার চোখে ফাঁকি দিয়ে সাহেদের প্রেমে হাবুডুবু খাচ্ছে। চুপ! নিজের পাপ ঢাকতে গিয়ে অন্যের নামে অপবাদ দিয়ে পাপের বোঝা আর বাড়িও না। এরকম কথা যেন আর কোনোদিন না শুনি। একটি কথা মনে রেখো, নীলু আমার বোন। তার সম্বন্ধে কোনো কথা আমি বানিয়ে বলবো না। আর বিশ্রাম লাগতো না, আমি হাজির আছি। তোমারই পিছিয়ে কাটা। আরে তোমার এই খাপ্পাই খাপ্পাই আদন দিয়ে বুঝি তুমি আরো দেখবার লাই বলি একেবারে বেসান হয়ে গেছো। আরে আইও হই যাবো। আরে এইটা বুঝলে না, রান্ধুনি ঘর ছাড়া আন্ডা কান্দুনি গনের জায়গা কন্ডে আসো আর কান্দ এই চুলের দুয়ারি। না, আমার কাম আছে। আরে বুঝি বুঝি, আর ঢং দেওয়ার লাগতো না। বড় বাবির সঙ্গে হইলে বুঝছেন রং ঢং বাইরে যাইব। কি 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 এটা কি এটা কি হয়? কিছু না, কিছু না। ভালো মানুষ আছে তুমি, এটা কি লুকাইলা? বাইর করো জলদি। না, খবরদার জলদি বাইর করো। কিটা লুকাইছিস তুই? বাইর কর বাইর কি কর। হয়েছে রে রাজা? দেখছেন নি ভাবি খাপ্পাই খাপ্পাই আর কিটা জানি একটা লুকাই লাইলো। কানন কি হয়েছে? কিছু না ভাবি। মা সুরিয়ে সুরিয়ে আবার সিনা জুরি। বাইর কর জলদি করে বাইর কর, নইলে আজ থানা পুলিশ হয়ে যাবে। বাইর কর। দেখি তো, বের কর তো। হায় হায় রে, নিজের মাথাতে না নিজে কুড়াইল মারলাম। কানু ও কানু। কি ওস্তাদজি, নতুন কিছু সুর শোনাবে নাকি? তোমার মতো একজন সমজদার লোক বাড়িতে থাকতে কিনা আমার সাধনা শুকিয়ে মরবার জোগাড়। সে কি সাধনা শুকিয়ে মরবে কেন? প্রেরণা না পেলে সাধনা বাঁচে কি করে বলো? ও তাই বলো। তা তোমার সাধনার গোড়ায় একজন তো পানি জোগাচ্ছেই। মানে? এটা কি? ওই বেটা বুদ্ধি থেকে বুঝি। তোমার ভাইকে বলে দি যে ছোট মিয়া আর ছোটটি নেই এখন। প্লিজ ভাবি, ও কাজটা করো না। দাও বলছি, দাও। না না, আগে পড়ে নেই তারপর দেব। প্রিয়তম ভাবি দাও, দাও, না, please, না, এ নাও। please দাও বলছি। এই যে। দাও ভাবি, প্লিজ। না না, দাও দাও প্লিজ। নীলু, নীলু, কাকে ডাকছেন? আপনাদেরকে সাড়া দেবার মতো কেউ থাকলে তো। কে? মেজ বউ? নীলুকে একটু ডেকে দাও না। অন্ধ স্বামীর কথা শুনবার সময় কোথায়? আমি ডাকলে সে সব কাজ ফেলেই ছুটে আসবে। আমরাও তো তাই ভাবতাম। আহা, বড় বউ কত ভালো, অন্ধ স্বামীর কি সেবাটাই না করছে। তখন কি আর জানতাম ও ডুবে ডুবে পানি খাচ্ছে? ছি ছি, ভদ্র ঘরে বউ হয়ে কিনা। কি বলছো মেজ বউ? সত্যি কথাই বলছি। আপনি তো নিজের চোখে কিছুই দেখতে পান না, তাই পোড়া চোখে সব নজরে পড়ে। সাহেব আর বড় বউর সম্পর্ক মোটেই সুবিধা না।
দুজনে বসে সে কি ঢলাঢলি। কি করছো? ভাইয়া ওগো, তুমি আমাকে কোথায় নিয়ে এলে? পুরুষ মানুষ হয়ে কিনা মেয়ে ছেলের গায়ে হাত তোলে, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। তুমি এত নিচে নামতে পারো আমি কল্পনাও করতে পারিনি। আমার স্ত্রীর গায়ে হাত তুলতে তোমার একটু বাঁধলো না? শফিক, শফিক তুই জানিস না মেজবউ তোর ভাবিক চরিত্র সম্পর্কে কি জঘন্য কথা উচ্চারণ করেছে। শেলি মিথ্যে বলেনি। শফিক, তুইও তাহলে? তুমি চোখে দেখতে পাও না বলে দুনিয়ার সবাই তো আর অন্ধ নয়। শেলি নিজে না দেখে নিজের বোনের সম্বন্ধে মিথ্যে কথা বলেনি। শফিক, দুটো খেতে পড়তে দিস বলে এমন জঘন্য কথা বলতে পারলি? আমার খেয়ে আমার পরে আমার স্ত্রীর গায়ে হাত তুলতে যদি তোমার লজ্জা না করে, তাহলে তাহলে তোমার স্ত্রী সম্বন্ধে একটা সত্য কথা বলতে আমারই বা বাঁধবে কেন? নীলু, নীলু বলো, এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে পড়ি। কোথায় যাব? যেখানে হোক, ফুটপাতে, গাছতলায়, রাস্তায় রাস্তায় ভিক্ষে করব, তবু এই বাড়িটার এক মুহূর্ত নয়। কি বলছো? হ্যাঁ নীলু, রক্তই যখন দুভাগ হয়ে গেল তখন আর বাইরের বাঁধনটা আটকে রেখে লাভ কি? ডাকো, সাহেবকে ডাকো, এই মুহূর্তেই বাড়ি ছেড়ে চলে যাব। ওদেরকে আমি বদলা দেবো না। ওরা সুখে থাক, ওরা সুখে থাক। দেখুন, টিভির দর্শকরা ড্রয়িং রুমে বসে হালকা গান যতটা পছন্দ করেন, উচ্চাঙ্গ সঙ্গীত ততটা নয়। তাছাড়া বড় বড় গাইয়েদের বুকিং দিতে আমরা একেবারে হিমশিম খেয়ে যাচ্ছি। কাজে বুঝতেই তো পাচ্ছেন